এটাই হচ্ছে মন্দির। 197 কিলোমিটার আমাদের কলকাতা থেকে। সুন্দর লাগছে জায়গাটা। দেখো এইসব জায়গাতেই কিন্তু দুর্ঘটনা ঘটে। ও এটা এখান থেকেই শেষ আর কি। এখানে তখন ভাবতাম যে ভাই এই ঝাউবনগুলো কোথায়। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আরেকটা নতুন দিন, নতুন সকাল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরাও আছো বিন্দাস আর আমিও আছি বিন্দাস। আরও একবার স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন ব্লগ দেখার জন্য। তো সকাল সকাল চলে এসেছি লনের মধ্যে বসে রয়েছি, বেশ ভালো লাগছে। রোদ উঠে গেছে, এখন আর তেমন একটা বসে থাকতে ইচ্ছা করছে না, কিন্তু হাওয়া চলছে বলে বেশ ভালোই লাগছে। যাই হোক, আজকে আমাদের দীঘা থেকে চলে যাওয়ার সময় আর কি 10টা সাড়ে 10টার মধ্যে এখান থেকে চেক আউট করবো। তো আমরা শুক্রবার রাতে ঢুকেছি, তোমরা তো আগের ভিডিও দেখে বুঝতেই পারলে। শনিবার এখানে সারাদিন ঘুরলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর আগের ভিডিওতে। তো যাই হোক, এখন মোটামুটি একটু বিচের দিকে যাবো, একটু চা খেতে যাবো দোকানের দিকে, তারপরে বিচের দিকে যাবো। তো চলো আগে বিচের দিকে যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে ঝাউবন, এখানে একটু যাওয়ার চেষ্টা করবো, যে লোকজন যাচ্ছে। চলো আমিও একটু যাই। ঝাউবন মোটামুটি অনেকজনই আছে, সবাই যে যার মতন ফটোশ্যুট করছে, দারুণ লাগছে। আমিও চলে আসলাম। দেখেছি বাংলা সিনেমায় এই ঝাউবন দেখাতো গানের মধ্যে, তখন ভাবতাম যে ভাই এই ঝাউবনগুলো কোথায় কোথায়। এখন প্রায় ঝাউবন শেষ। হ্যাঁ, ঝাউবন নেই বললেই চলে, এখন প্রায় ঝাউবন শেষ হয়ে গেছে, সব কেটে কেটে হোটেল বানিয়ে ফেলেছে। তো অল্প কিছু কিছু জায়গায় রয়েছে, নিউ দীঘার দিকেও রয়েছে কিছু। আর ঝাউবনের সাথে সাথে বেশ কিছু কিন্তু ক্যাকটাস গাছও রয়েছে। দেখো এই দেখো, এগুলো সব ক্যাকটাস গাছ, অনেকটা আছে, পুরো সাইড দিয়ে ক্যাকটাস গাছে ভর্তিও রয়েছে অনেকটা। এখন এই উঁচুটা দিয়ে উঠতে হবে আমাকে, বেড়ে যাওয়া বয়স বলছে আনন্দ ফুর্তি করে যাও। ও এটা এখান থেকেই শেষ আর কি। এখানে এই প্লেসগুলো বানানো রয়েছে, বসে বসে সবাই উঠে উপভোগ করবে, বেশ সুন্দর জায়গা। এদিকে আর যাবো না, এই পর্যন্তই শেষ। এই জায়গাটা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে জায়গাটা। ঢেউগুলো এসে পাড়ে বাড়ি খাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এদিকে সূর্য মামা পুরো মাথার ওপরে তীক্ষ্ণ হয়ে উঠে পড়েছে, সূর্যের আলোতে জলগুলো বেশ চিকচিক করছে। দেখো এইসব জায়গাতেই কিন্তু দুর্ঘটনা ঘটে। এইখানে সবাই স্নান করছে, এদিকে অ্যাকচুয়ালি স্নান করা ঠিক নয়, প্রচুর পাথর রয়েছে। সবসময় দুর্ঘটনা প্রবল যে এরিয়াগুলো রয়েছে, সতর্ক থাকা দরকার। তো এখন এখান থেকে আবার ফিরে যাবো হোটেলে, ওইখানে রয়েছে আমাদের হোটেল। এই জায়গাগুলো ফটোশ্যুটের জন্য ঠিক আছে, বাট জলে নেমে স্নান করার জন্য একদমই উপযোগী নয়। দীঘায় আসলে, ওল্ড দীঘায় আসলে এইসব জায়গায় স্নান করো না কিন্তু তোমরা। আমি আমার জায়গায়, এখানে রয়েছে গাড়ি রাখার ব্যবস্থা, কিন্তু যারা ইভি নিয়ে আসবে, ইভি নিয়ে আসলেও ইভি চার্জ দেওয়ার সুবিধা রয়েছে। এখন টাইম হয়ে গেছে 9:42। আমি রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি। ব্রেকফাস্ট আমি বাইরেই করেছি, দুদিন ধরে বাইরেই করছি। আমাকে বলেই দিয়েছিল যে তুমি বাইরে থেকে ব্রেকফাস্ট করে নিও। তো যাই হোক, ব্রেকফাস্ট করে চা খেয়ে চলে এসেছি গাড়ির মধ্যে। 10টায় চেক আউট করবে বলেছে, তো আপাতত আমি রেডি। তো তার আগে তোমাদের একটু বলে দিই, টোটাল গাড়ি চলেছে আমার 247 কিলোমিটার এখনো পর্যন্ত। কালকে দীঘায় এসে 247 কিলোমিটার গাড়ি চলেছে। তার আগে 50 কিলোমিটার মাইনাস করে দাও। 50 কিলোমিটার মাইনাস করে দিলে তাহলে আমাদের কলকাতা থেকে দীঘা মোটামুটি 197 কিলোমিটার সামথিং এরকম কিছু হয়েছে আমার মনে হয়। 197 কিলোমিটার আমাদের কলকাতা থেকে দীঘা। আর এখানে টোটাল 247 কিলোমিটার। যেহেতু আমি 50 কিলোমিটার বেলঘড়িয়া গেছিলাম, তোমরা তো আগের ভিডিওটা আশা করি দেখেছো। যাই হোক, আজকে অবধি টোটাল কলকাতা থেকে 247 কিলোমিটার, এটাই ধরবে তোমরা। এইবার এখান থেকে আমরা বেরোবো। তো কিলোমিটার রিডিং হচ্ছে 18,130। তো দীঘা থেকে স্টার্ট করছি 18,130। তো আজকে আমরা বেরিয়ে যাব। রাস্তায় যেতে যেতে ভিডিও শ্যুট হবে না,
কারণ ওনারাও গাড়িতে বসে থাকবে, তো সেই জন্য ওনাদের নিয়ে তো আমি শ্যুট করতেই পারি। চলে এসেছি এখন চন্দনেশ্বর মন্দির। আমি যদিও মন্দিরে যাইনি, এখান থেকে বাবাকে প্রণাম করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে ভোলে বাবা রয়েছে, বেশ বড় মন্দির, খুব সুন্দর মন্দির এটা। তবে মন্দিরের ওই দিকটা দেখাই, আর এখানটায় প্রচুর দোকান টোকান রয়েছে। এই হচ্ছে মন্দির। তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম। ঘড়িতে এখন টাইম হয়েছে 11:30, আর আমরা এসে পৌঁছালাম তালসারি বিচে। চলো একটু বিচটা দেখাই তোমাদের। আর এই হচ্ছে ভাই তালসারির বিচ ভিউ। এগুলার বেশি দেখাচ্ছি না, নতুন করে কিছু দেখানোর নেই, জাস্ট এটুকু। একটা ফটো সেশন করব, ফটোগুলো আমার ফেসবুক পেজে থাকবে। অ্যাক্টিভিটি উইথ পঞ্চম আর জাদুঘর পঞ্চম, এই দুটো ফেসবুক পেজ আছে, তো তোমরা ওই পেজগুলো একটু ফলো করে নিও, একটু লাইক করে দিও। এখানে এরকম বোট সিস্টেম আছে, বোটে করে ভাড়া করে তোমরা ওই যে দূরের জায়গা দেখা যাচ্ছে ওগুলো ভিজিট করতে পারো, ঘুরে আসতে পারো। একদম মাঝখানে রয়েছে। আর এই দিকে রয়েছে তোমার হচ্ছে লাল কাঁকড়ার বিচ, এদিকেও যাওয়া যায়। তো বোটে রিজার্ভ করে যেতে হবে, মানে পার হেড হিসাবে যায় বোধ হয়, পার হেড হিসাবে যায় নাকি এখানে ভাড়া? ও পার হেড 100 টাকা, ঠিক আছে। পার হেড 100 টাকা করে ওখানে যাবে, দিয়ে আবার নিয়ে আসবে ঘুরিয়ে। ওই যে নৌকাগুলো আসছে, আর নৌকাগুলোর মধ্যে দেখো কি সিস্টেম করা রয়েছে। আর এই হচ্ছে, এটা হচ্ছে মাছ ধরার নৌকা। 15 মিনিটের জন্য আমরা বিচে এসেছিলাম, তালসারি বিচে। 15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়ছি। এখন বাজে 11:45, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে। নেক্সট বাজে 1:10, এসে পৌঁছালাম মন্দারমণি। এটাও একটা রিসর্ট আর কি, সি হক্স হোটেল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব, করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, জায়গাটা দেখো, দারুণ দারুণভাবে সাজানো রয়েছে। এখানে রিসর্টগুলো বেশ সুন্দর, প্রত্যেকটা রিসর্টের মধ্যে সুইমিং পুল আছে, এখানেও সুইমিং পুল আছে। এবং সুইমিং পুলের মধ্যে মানে অন্য কাপলরা স্নান করছে বলে আমি দেখালাম না। তো তার সাথে সাথে কিন্তু এরকম সুন্দর একটা এনভায়রনমেন্ট করা, এখনও এখানে মানে সাজানো গোছানোর কাজ চলছে। আর আমি যাচ্ছি এখন বিচের দিকে। টোটাল জায়গাটা কত সুন্দর লাগছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। তো মোটামুটি আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমাদের। তো ব্লগটা ভালো লাগলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তার আগে তোমাদের এইটা একটা দেখাই, এটা একটা বসে আড্ডা মারার জায়গা, কাঠের বানানো রয়েছে সুন্দরভাবে। এই দেখো, কিরে তুই বসে আড্ডা মারছিস? ও দারুণ ছায়া, আর তার সাথে রয়েছে হাওয়া, খুব সুন্দর লাগছে। আর বিচ হচ্ছে ওই যে, ওই নৌকাগুলো দেখছো বানাচ্ছে, এখন নৌকার কাজ চলছে, প্যাকিং চলছে, প্যাকিং। ওই যে কাঠের যে গ্যাপগুলো রয়েছে, সেই গ্যাপগুলোকে যাতে জল না ঢোকে সেই প্যাকিং চলছে, তাই না? যাতে জল না ঢোকে সেই প্যাকিং চলছে, তাই তো? ভালো করে তোলো, ভালো করে। খুব সুন্দর, কলকাতা থেকে এসেছি। নৌকা নতুন নৌকা বানানো হচ্ছে নাকি পুরনো নৌকা রিপেয়ারিং হচ্ছে? আচ্ছা, পুরনো নৌকা রিপেয়ারিং হচ্ছে। ভালো হয়ে গেছি মুখ পুরো। খুব ভালো লাগছে এই জিনিসগুলোই দেখার, আর কিছু না। এখানেও চলছে প্যাকিং, নৌকা রিপেয়ারিংয়ের কাজ। অনেক লোকই আছে দেখছি বিচের মধ্যে, আমিও একটু যাই, তবে পা ভেজাবো না, জুতো পরে আছি, পা ভেজাবো না। A few moments later.
2:43, 3টে বাজতে চললো। জাস্ট আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ধরো 5-7 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়বো। আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল এখানে। তোমরা তো দেখলে কী কী ছিল, পরে কিন্তু চাটনিও ছিল, পাঁপড়ও ছিল, তার সঙ্গে কিন্তু আইসক্রিমও ছিল। তো খাওয়া দাওয়া কোয়ালিটিও বলবো খুবই ভালো। এই হচ্ছে পুরো রিসর্টটা, ছোট্টর মধ্যে খুব সুন্দর রিসর্ট। এই দিকে রয়েছে বেশ কিছু ঘরগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আর এই দিকটা রয়েছে সুইমিং পুল, বেশ সুন্দর লাগছে। আর এইদিকে কটেজ টাইপের কিছু রয়েছে, ঘর রয়েছে, খুবই সুন্দর জায়গা। হোটেল সি হক্স খুব ভালো, খাওয়া দাওয়া প্লাস থাকার জন্য বেশ ভালো সুন্দর পরিবেশ। চলো এই ছিল, এবার গাড়ি স্টার্ট করবো, ডাইরেক্ট গিয়ে দাঁড়াবো কোলাঘাট। ঠিক আছে, এর আগে কোথাও নয়। তো সঙ্গে থাকো, আবার কোলাঘাট কখন পৌঁছাচ্ছি তোমাদের জানিয়ে দেবো। তবে এখন বাজে 5:17, 5:10 এসে ঢুকেছি আমরা। এটা কোন জায়গা দেখে বলো, কমেন্ট করো তোমরা, তোমাদের দেখাই। দেখো চা খেতে ঢুকেছি আমরা এখানে, গাড়ি রেখে আমি যাচ্ছি এখন চা খেতে। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, চা খাওয়া হয়ে গেছে, এখন বাজে 5:31। আর আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার কলকাতার উদ্দেশ্যে। 5:30 বাজে। এখন কলকাতায় ঢুকতে কত টাইম লাগবে জানি না, দেখা যাক, সঙ্গে থাকো। এরপরে ডাইরেক্ট দেখা হবে একদম কলকাতায় ঢুকে। একটা বিরাট ভুল হয়ে গেছে, ভুল বলতে কোলাঘাট থেকে আমরা 7:30টার মধ্যে আর কি চলে এসেছি কোলাঘাট থেকে। তো আসার পর না ওই চাবি দেওয়ার চক্করে তাড়াতাড়ি করে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি। মানে কলকাতা টু কলকাতা ভায়া মন্দারমণি দীঘা হয়ে একদম আমরা গেছিলাম হচ্ছে তালসারি অবধি। তো গাড়ি চলেছে আমার ওই 470 কিলোমিটারের মতন, টোটাল এই লং জার্নি 470 কিলোমিটার আমি দেখে নিয়েছিলাম, কিন্তু তোমাদের পুরো ডিটেলসটা আর শেয়ার করতে পারলাম না। কিলোমিটার রিডিং টোটাল কত ছিল, মানে ওই হয় না বাড়ি ঢোকার পর একটা তাড়া থাকে, তাড়াতাড়ি বাড়ি যাব, ওনাদেরও চাবি দিতে হবে, এরকম একটা ব্যাপার থাকে গাড়ি গ্যারেজ করে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। যাই হোক, ভুল যখন হয়ে গেছে আর তো কিছু করার নেই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটু লাইক করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। আজকে মতো সবাইকে গুড নাইট।